দিয়ে স্টার্ট করব। আমার স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছেন সবাই? জি, দেখতে পাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছি। ঠিক আছে। সো আমি ক্লাস স্টার্ট করি। আমি জাস্ট ওয়েট করছিলাম সবার জন্য, বাট এখনো জয়েন হয় নাই। ওকে, আজকে আমি ক্লাসে রেকর্ড রাখছি যেহেতু অনেকে আসলে জয়েন হচ্ছে না। সো আমাদের আজকে ফার্স্ট লেটার্স হচ্ছে ই, এবং ই যদি আমরা খেয়াল করি যে ইটা আসলে কিভাবে লিখতে পারি, ই আর এফ এর স্ট্রাকচারটা সিমিলার। সো আমরা যদি ইটা ভালোভাবে শিখে যাই তাহলে দেখা যাবে যে এফটাও পারফেক্টলি লেখা যাবে। Sorry. সো আমরা এবার যদি ইটা লিখতে চাই, এখন ই এর যে পজিশনটা আমরা যদি ভালোভাবে খেয়াল করি, যে স্ট্রেট দাগটা কিন্তু এর আগে অলরেডি আমরা অনেকবার করেছি। সো স্ট্রেট দাগটাকে যত পারফেক্টলি আমরা স্ট্রেট করে রাখতে পারবো তত দেখা যাবে আমাদের লিরিক্স গুলো ভালো হবে। সো এইভাবে আমরা যদি এখন ই লিখতে চাই তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা হচ্ছে একটা স্ট্রেট দাগ। তারপরে আমরা একটা স্ট্রেট দাগ নিচ্ছি, আবার একটু জাস্ট নিচে আসছি, তারপর জাস্ট ছোট একটা অংশ হবে, তারপরে আবার এইটা হবে। এখন এই জায়গাতে যেটা খেয়াল রাখতে হবে, মাইক্রোফোন গুলো সবাই অফ করে রাখবে, যখন কথা বলবেন তখন অন রাখবেন। সো এখন এই অংশটা আর এই অংশটা একদম সমান রাখতে হবে, যাতে এই জায়গাতে আসলে কোনো ছোট বড় অপশন না তৈরি হয়ে যায়। তাহলে মাইক্রোফোন গুলো সবাই অফ রাখবেন, তাহলে ভালোভাবে কিন্তু আমার কথা শোনা যাবে। সো ফার্স্টে আমরা যেটা করছি, আবার আমি দেখাচ্ছি। ফার্স্টে একদম স্ট্রেট দাগ নিচ্ছি, তারপর হলো একটু নিচে আসছি, তারপর আবার ছোট দাগ দিচ্ছি, তারপর দাগ দিচ্ছি। তাহলে দেখা যাবে দুই দিক থেকে অংশটা যদি আমরা সিমিলার পজিশনে রাখি তাহলে ইংলিশটা খুব পারফেক্টলি লিখতে পারবো। যে অংশই আমরা রাখছি, আর ইতে যে অংশটা আছে এটা কিন্তু ওর নিচের অংশটা নিচ্ছি না। তাহলে যদি নিচের অংশটা না নিই তাহলে কিন্তু এফ এর অংশটা ইজিলি হয়ে যাচ্ছে। তো ফার্স্ট স্টেপ যেটা নিচ্ছি, ফার্স্ট স্টেপটা হচ্ছে ডিরেক্ট একটা স্ট্রেট দাগ। স্ট্রেট দাগের ওপর আমরা জাস্ট এতটুকু অংশ নিচ্ছি যেটা ইতে করেছি। ই এর ক্ষেত্রে যেমন এই মাঝের অংশটা ছোট থাকবে, এফ এর ক্ষেত্রেও কিন্তু সেম একই ছোট থাকবে। সো এফ এর স্ট্রাকচারটা হচ্ছে পুরোটা ই এর ওপর ডিপেন্ড করছে। আমরা ই যদি যেভাবে করেছি, ই এর অংশটুকু যদি আমরা এখন এটা না নেই তাহলে কিন্তু বাকি অংশটুকু এফ এর স্ট্রাকচার। সো আমরা ইজিলি তাহলে এফটা লিখে ফেলতে পারছি জাস্ট এইভাবে। সো এফ এর স্ট্রাকচারটা জাস্ট সিম্পল ই এর সাথে রিলেট করে লেখা যায়। সো আমরা আগে যদি এফটা লিখে ফেলি, বাট ই তো আগে এসছে, সো ই যেহেতু আগে করেছি, এফ এর নিচের অংশটা এখন না নিলে ই এর এফটা ইজিলি লিখতে পারবেন। সো এই হচ্ছে এফ লেটার্স। কাইন্ডলি হচ্ছে এফ লেটারটা সবাই লিখবেন, এক লাইন করে সবাই লিখবেন, কিন্তু জিটাকে ইজিলি কনভার্ট করতে পারে। সরি। ওকে, সো আমরা যদি এখন এই সিটা এর আগে ক্লাসে করেছি এবং আপনাদেরকে একটা টেকনিকও দিয়েছিলাম যে সিটাকে স্ট্রেট রাখা কিভাবে পসিবল। সো অলমোস্ট সবাই খুবই পারফেক্টলি লিখেছিলেন। এখন এই সিটাকে আমরা যদি এখন জিতে কনভার্ট করি তাহলে দেখা যাবে যে আমরা সি করছি না, তো এই অংশটাকে আর একটু উপরে নিয়ে ফেলবো। যখন একটু উপরে নিয়ে চলে যাব তখন কিন্তু জি এর এই অংশটা স্ট্রেট দাগটা দিতে একদম পারফেক্টলি হয়ে যাবে, পজিশনটা ঠিক থাকবে। সো এই দিক থেকে সি তে যেমন আমরা স্ট্রেট রেখেছিলাম, সমান রেখেছিলাম, জি এর ক্ষেত্রেও কিন্তু সিমিলার সমানই রাখতে হবে। আর তারপরে যেটা করবেন যে সি এর বডিটা যাতে একদম স্ট্রেট থাকে, যেটা সি এ লেটেস্ট করার সময় আমি করেছি। সো ওই অংশটার মতো করেই সিমিলারলি আপনারা জিটাকে লিখতে পারবেন। সি যত পারফেক্ট হবে দেখা যাবে জিও তত পারফেক্ট হবে। সো জি এর স্ট্রাকচার, প্রথমে আগে আমরা সিটাকে পারফেক্টলি লিখে ফেলবো, জাস্ট একটু ওপরে চলে যাব, দেন স্ট্রেট দাগটা দিয়ে ফেলবো, আর সি তে যেটা আমরা ক্লোজ দিতাম এটা তো ক্লোজ দিচ্ছি। তো আমরা তাহলে জিটা এইভাবে লিখতে পারি খুব ইজিলি, জাস্ট এইভাবে। তো এইচ যদি আমরা করি, এবার এইচ এর লেটেস্ট গুলো হচ্ছে সবকিছু স্ট্রেট দাগের উপর ডিপেন্ড করছে, এইচটা আমরা একদমই স্ট্রেট রাখবো। ওকে, এবার এইচ এর যেটা স্ট্রাকচার আমরা এখানে খেয়াল করছি, এইচ এর স্ট্রাকচারটা হচ্ছে একদম স্ট্রেট। ফার্স্ট স্টেপটা আমরা একদমই স্ট্রেট একটা অংশ নিচ্ছি, তারপর সিমিলারলি আবার একটা স্ট্রেট অংশ নিচ্ছি। এখন এই দুইটা অংশকে একসাথে যখন আমরা কানেক্ট করে ফেলছি তখন দেখা যাবে যে এই লেটারটা খুবই ইজিলি করে ফেলতে পারছেন সবাই। সো সিমিলারলি আবার যদি আপনাদেরকে দেখায়, ফার্স্ট স্টেপটা একদমই স্ট্রেট দাগ নিচ্ছি,
তারপর কিন্তু আবার একটা স্ট্রেট দাগ নিচ্ছি। তো যখন আমরা এইরকম ভাবে স্ট্রেট দাগটা নিয়ে ফেলবো তখন কিন্তু খুব ইজিলি আপনারা এইচ লেটারটা লিখতে পারবেন। যদি একটু করে এগুলো বাঁকা হয়ে যায়, ধরেন এরকম করলেন এরকম করলেন, তাহলে কিন্তু এইচটা নর্মাল হয়ে যাবে। লিখার ক্ষেত্রেও তখন দেখবেন যে আমি তো আই লেটারটা হচ্ছে শুধু একটা স্ট্রেট, এই যে আমরা এইচ এর যে অংশটা নিয়েছি শুধু একটা অংশ, এখন যদি আমরা নেই তারপরে স্ট্রেট দাগটা দিয়ে ফেলি, তার মানে নিচের যে অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি শুধু এই অংশটাই হচ্ছে পুরোটা আয়ের উপরে ডিপেন্ড করছে। সো আমরা যদি এরকম ছোট করে রেখে দিই তাহলে একটু কেমন জানি লাগবে। সো এই অংশটাকে just বড় করে ফেলবো, কারণ এটা হচ্ছে আয়ের সাথে যেহেতু সিম্বল একটা লেটার লিখছি। সো আমরা এই অংশটাকে একদম একটু বড় রাখবো, দেন মিডিল থেকে একদম আরেকটা স্ট্রেট দাগ দিয়ে ফেলবো। আর এই দিক আর এই দিক, এই দুইটা কিন্তু পজিশন একদমই সিমিলার রাখতে হবে, কারণ এই আয়ের স্ট্রাকচারটা কিন্তু এটা মেনটেন করতে হবে। যদি আমরা উপরের অংশটাকে বড় করি নিচের অংশটা ছোট করে ফেলি, এইভাবে না করে সিমিলারলি আমরা দুইটা অংশকে একদম সিমিলার ওয়েতে রাখবো, যাতে এই অংশটা খুব ক্লিয়ারলি লিখতে পারে, তাহলে পারফেক্টটা মেনটেন থাকে। এই হচ্ছে আই। আইটা আমি কয়েকবারই দেখেছি, কারণ আই আসলে খুবই সিম্পল একটা লেটার, যেখানে খুব বেশি কোনো কিছু নাই, খুবই সিম্পল। জোরে জোরে লেখো।